নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো একদম নতুন ধরনের ফুলকপির পকোড়া, একদম ইজি ওয়েতে, যাতে চটজলদি আপনারা বিকেলবেলা প্ল্যান করলে ঠিক 1 ঘন্টার মধ্যে ফুলকপির পকোড়াটা খেতে পারেন। চায়ের সঙ্গে একটু ফুলকপির পকোড়া এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু জাস্ট জমে যাবে। প্রথমেই নিয়েছি ফুলকপি। বাজার থেকে 2টো ফুলকপি নিয়ে এসেছি। দেখুন, একদম টাটকা ফুলকপি। এই ফুলকপির পকোড়া এই টাটকা ফুলকপি দিয়ে দুর্দান্ত হয়। তার মধ্যে থেকে একটা ফুলকপি দিয়ে আমি পকোড়া বানাবো। তার জন্য প্রথমেই একটা ফুলকপির গোড়ার অংশটা, মানে ডাঁটার দিকের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এইবার দেখুন, গোড়ার ডাঁটার দিকের অংশটা বাদ দিয়ে দেওয়ার পর এইবার এক একটা করে ফুল আমি কেটে বের করে নেব। লম্বা লম্বা বোটা শুদ্ধ কিন্তু বের করবেন না, একটু ছোট করে নেবেন। এতে কিন্তু ফুলকপির পকোড়াটা সুন্দর একটা শেপ তৈরি হবে। এক এক করে আমি কেটে নিয়েছি। এবার যে ফুলগুলো আপনার মনে হবে একটু বড় আছে, সেটাকে হাফ করে নেবেন। হাফ করে নেওয়া হয়ে গেছে। এইবার চলুন একটু হালকা ভাপিয়ে নেব। তার জন্য একটা পাত্র আমি অলরেডি জল বসিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে ফুটছিল এতক্ষণ ধরে। এইবার এই জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে জলটাকে ভালো করে মিক্স করে দিতে হবে, আর হাই ফ্লেমে প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইবার এই গরম জলের মধ্যে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ঠিক ঘড়ির কাঁটা ধরে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু ফোটাবেন না। ঠিক 1.5 মিনিট পর আমি এই জল থেকে ছাঁকনি দিয়ে ফুলকপিগুলোকে শুধু তুলে নেব। আর এই জলের কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই, জলটাকে ফেলে দিতে হবে। চলুন এইবার এই ফুলকপিগুলোকে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে। ফুলকপিটা ঠান্ডা হতে হতে আমরা একটা স্পেশাল পেস্ট বানিয়ে নেব। স্পেশাল পেস্টটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার, দিয়ে দেবো 1/2 ইঞ্চি আদার টুকরো, নিয়ে নিয়েছি একটা গোটা বড় কোয়া রসুন। এখানে ছোট কোয়া হলে 5-6টা কিন্তু অবলীলায় দেওয়া যায়। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, ছোট সাইজের। বাচ্চা যদি থাকে বাড়িতে তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন। দিয়ে দেবো পরিমাণ মতো একটু ধনে পাতা, বোটা সহ, এতে ফ্লেভারটা খুব ভালো হয়। আর দিয়ে দেবো পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার একটা অংশ দেখবেন গাছের মতো হয়, সেইটাই। গোড়ার অংশটা একটু করে ফেলে দিতে হবে, বাদ বাকিটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবেন। পেঁয়াজ পাতার এই পেস্টটা একসাথে যদি ফুলকপিতে দেন তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, করে দেখবেন। অথবা এখানে কিন্তু পুদিনা পাতাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার খুবই সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এইবার যে ফুলকপিটা আমি ভাপাতে দিয়েছিলাম এবং ঠান্ডাও হয়ে গেছে, সেই ফুলকপির বাটিটা নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে এই পেস্টটা, সবুজ চাটনির পেস্টটা। এই সবুজ চাটনির পেস্টটা দিলে ফুলকপির পকোড়ার টেস্ট হয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন, দুর্দান্ত লাগবে খেতে। এইবার দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। এতে কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হবে। আর আপনারা কিন্তু চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার একসাথে একটা ব্যাটার বানিয়ে তার মধ্যে ডুবিয়েও করতে পারেন। এখানে কিন্তু এই চটজলদির জন্য আমি এখানে একসাথে সব মিক্স করে দিচ্ছি। এইবার এই ব্যাটারের জন্য খুবই সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিতে হবে, আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু চাট মশলা। এতে কিন্তু বেশ চটপটা খেতে লাগবে। এইবার ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে মিক্স করে দিতে হবে, যাতে প্রতিটা ফুলকপির গায়ে এই চাটনিটা আর যে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেটা ভালো করে কোট হয়ে যায়। প্রতিটা মশলা যাতে সুন্দরভাবে ফুলকপির গায়ে লেগে যায়। দেখুন কি সুন্দরভাবে
প্রতিটা মশলা একদম ভালো করে ফুলকপির গায়ে কোট হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু কোটটি দিলে তখন আবার বেসন মানে বেসন না, ঠিক চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার বেশি মনে হবে, ফুলকপিটা কম মনে হবে। ফুলকপিটা মাখানো কমপ্লিট। এইবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি এক এক করে এই ম্যারিনেট করে রাখা ফুলকপির টুকরোগুলো ভাগ ভাগ করে দিয়ে দেবো তেলের মধ্যে। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে না ভাজলে কিন্তু ফুলকপিগুলো কাঁচা থেকে যাবে, ওপরের ব্যাটারটা বেশ ভালো করে লাল লাল হয়ে যাবে, তখন আর কিন্তু খেতে ভালো লাগবে না। এইবার প্রথমে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবার পর তারপরে চামচ দিয়ে হালকা হাতে ফুলকপিগুলো ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নিতে হবে। ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এই ব্যাচেরটা আমি সুন্দর করে তুলে নেব তেল থেকে ছেঁকে। এইবার নেক্সট ব্যাচে সেমভাবে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ধীরে সুস্থে কিন্তু করবেন, না হলে কিন্তু ফুলকপিটা কাঁচা থেকে যেতে পারে। আর মিডিয়াম ফ্লেমে পুরোটা কিন্তু ভাজাটা হবে। এইবার দেখুন সেকেন্ড ব্যাচেও কিন্তু ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এটাকে তুলে নিয়ে ডাইরেক্ট যে পাত্রের মধ্যে আমি সার্ভ করব, মানে সার্ভিং ট্রে যেটাই বলুন, প্লেট, সেটার মধ্যে আমি ডাইরেক্ট ঢেলে নিলাম। এইবার এর সাথে আমি যে সসটা ব্যবহার করব সেটা হচ্ছে টক দই। এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর রেড চিলি সস, একটু ঝাল ঝাল যে রেড চিলি সস, সেটা অ্যাড করে মিক্স করে দিয়েছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ডিপিং সস হিসাবে। এইবার এখানে সঙ্গে অ্যাড করে দেবো, মানে সার্ভ করব কিছু লাচ্ছা পেঁয়াজ। এই লাচ্ছা পেঁয়াজটা দিয়ে একটু ডিপিং সসে ফুলকপিটা মাখিয়ে মুখে পুড়ে দিলেই অমৃত সমান। একবার করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন ক্লিক করলে, আর অল বাটনটা ক্লিক করলেই কিন্তু নেক্সট রেসিপি সঙ্গে সঙ্গে আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।